গত সপ্তাহেই রাজ্যের জেলা এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ না হওয়ায় রাজ্য প্রশাসনকে কার্যত তীব্র ভৎসনা করেছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতির প্রশ্ন ছিল, সিসিটিভি বসানোর জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল, 17.41 কোটি টাকার দরকার ছিল, অথচ এতদিন পেরিয়ে গেল, টাকা দেওয়া হয়নি কেন? একের পর এক প্রশ্নবান রাজ্যের দিকে ধেয়ে আসে। শেষ কবে মুখ্য বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন? পেপারলেস কোর্ট চলছে জানেন। আইন বলে আদালত চালানোর খরচ রাজ্যকেই দিতে হবে। সেখানে কি চলছে এ রাজ্যে? বিচারপতির মন্তব্য, জেলা আদালত, হাইকোর্ট সর্বত্র প্রকল্প থমকে, সিসিটিভির অর্ডারও ডিসেম্বর থেকে ঝুলে রয়েছে। এভাবে আর চলতে দেওয়া যায় না, বিষয়টা গুরুতর হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আইনজীবীদের অভিযোগ, 55টি প্রকল্প ঝুলে রয়েছে, যার মধ্যে বহু বিল্ডিং নির্মাণও রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল বহু আগেই, এখনো কিছুই হয়নি। এরপর রাজ্যকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে আদালত জানায় 17 সেপ্টেম্বর দুপুর 3টে মুখ্য সচিবকে আদালতে রিপোর্ট পেশ করতেই হবে, যাবতীয় তথ্য, অগ্রগতি এবং ফান্ড বরাদ্দের হিসেব সহ। বুধবারই সেই সময়সীমা শেষ হয়। হাইকোর্টের লাগাতার চাপের মুখে অবশেষে কিছুটা নড়েচড়ে বসে রাজ্য সরকার। হাইকোর্ট ও নিম্ন আদালতের মোট 14টি প্রকল্পের বকেয়া 50 কোটি টাকা ছাড়তে অর্থ দপ্তরে ফাইল পাঠানো হয়েছে বলে জানালেন রাজ্যের মুখ্য সচিব। কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের প্রশ্ন, বাকি যে 53টি ফাইল রাজ্যের কাছে বিচার বিভাগের পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেগুলোর কি অবস্থা? সেগুলোর নিষ্পত্তি কবে হবে? এর জবাবে মুখ্য সচিব 7 দিনের সময় চান। জেলাগুলোর অবস্থা আরো শোচনীয়। বিচারপতির অভিযোগ, প্রতিটি জেলা প্রশাসনকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল প্রশাসনিক খরচের জন্য, মাত্র 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেটাও শেষ হয়ে গিয়েছে। নতুন টাকা দেওয়ার কোনো লক্ষণ নেই। বিচারপতি বলেন, নেটওয়ার্ক নেই, কাজ হচ্ছে না, স্টেশনারি কেনার টাকাও নেই রাজ্যগুলোর কাছে, শুধু আন্দামানে নাকি সব আছে, কিন্তু ওটা তো এ রাজ্যের মধ্যে পড়ে না। জানা গিয়েছে ফেব্রুয়ারি থেকেই বন্ধ হয়ে রয়েছে পেপারলেস হাইকোর্ট প্রকল্প। মুখ্য সচিব জানান, দ্রুত কাজ শুরু করব। রাজ্য সরকার ক্লোজ মনিটর করা হচ্ছে। এরপরেই বেঞ্চ ফের জানতে চায়, হাইকোর্ট ও জেলা আদালতের জন্য অতিরিক্ত কর্মী দরকার। সেই সংক্রান্ত কাগজপত্র রাজ্যের কাছে পাঠানো হয়েছে আগেই। প্রশাসনিক বৈঠকে 2 অফিসার নিয়োগের কথাও বলা হয়েছিল। তা কি হলো? মুখ্য সচিব উত্তর দেন, পে কমিশন সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে, সেটার উপর অনেক কিছুই নির্ভর করছে। এর উত্তরে আরো অসন্তুষ্ট হন বিচারপতি। প্রশ্ন তোলেন, মনে হয় না এমন নজরদারি একেবারেই অপ্রত্যাশিত। শেষ পর্যন্ত মুখ্য সচিব আদালতের কাছে অনুরোধ করেন 7 দিন সময় দেওয়ার জন্য। মামলার পরবর্তী শুনানি হবে 24 সেপ্টেম্বর। দেখার বিষয়, 7 দিনের মধ্যে ফাইল খুলে রাজ্য কিছু করে দেখাতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।